এর নবীর উম্মতের দল, পয়গম্বরের সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর দরবারে সে কান্না করে। আমার মায়ার নবী ডাকদা বলের দাহিয়া, এত জোরে কেন কান্না করো? আমি তো তোমাকে ইসলামের ভিতরে জোর করে প্রবেশ করাই নাই। তুমি ইচ্ছা হলে ইসলাম থেকে বাহির হইতে পারো, থাকতে পারো, কোনো অসুবিধা নেই। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর ডাকদা বলে, ও মায়ার নবী, ইসলামের ভিতরে প্রবেশ করার জন্য আমি কান্না করি নাই। ও মায়ার নবী, আমি কান্না করি কিসের জন্য? আমার জীবনে এত বড় একটা অন্যায় করে ফেলেছি, না জানি আল্লাহ ওই অন্যায়ের কারণে জাহান্নামের আগুন দেয় কিনা সন্দেহ। মায়ার নবী ডাকদা বলে, দাহিয়া, এমন কি অন্যায় করিয়াছ যে অন্যায়ের কারণে তুমি ইসলামের ভিতরে প্রবেশ করার পরেও তুমি কান্না করো? ও দাহিয়া, এমন কি ঘটনা ঘটিয়াছে তুমি আমার কাছে একটু খুলে বলো। দাহিয়া এত জোরে কান্না করে, কান্নার কারণে চোখের পানি দিয়া বুক পর্যন্ত ভিজে গেল। আর ডাকদা বলে, ও মায়ার নবী, আমার জীবনে এত বড় একটা অন্যায় করে ফেলেছি। ও মায়ার নবী, ওই অন্যায়টা হলো আইয়ামে জাহিলিয়াতের যুগে কারো ঘরে যখন কন্যা সন্তান হইত, তাদেরকে জীবন্ত অবস্থায় কবর দেওয়া হতো। ও পয়গম্বর, আমারও একটা কন্যা সন্তান ছিল, সুন্দর নাম রাখা হয়েছিল জামিলা। আমি আমার মেয়ের কোনো কথা শুনলাম না, বেড়ানোর উদ্দেশ্য আমি রওনা। আমার মেয়েটা আমাকে দেখে অনেক আনন্দ করে বলে, ও বাবা, অনেক দিন যাবত তোমাকে দেখে নাই, কোথায় ছিলা ও বাবা, আমাকে বলিয়া দাও। মেয়েটাকে নিয়ে যখন বেড়ানোর উদ্দেশ্য রওনা হয়ে গেল, এর নবীর উম্মতের দল যখন একটা গভীর পাহাড় জঙ্গলার দিকে চলিয়া গেল, জীবন্ত অবস্থার মেয়েটাকে দাফন করলো। মেয়েটা এত জোরে কান্না করে, ও বাবা, আমাকে জীবন্ত অবস্থায় কবর দিও না, আর কোনদিন তোমাকে বাবা বলে ডাকবো না। ও বাবা, আমাকে মাফ করিয়া দাও। বয়সটা ঠিক রাখেন, একটু আওয়াজটা ক্লিয়ার রাখেন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করিলাম। মহানবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একখানা হাদিস শরীফ তিলাওয়াত করিলাম। কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আল্লাহ তাআলা যেন আমার জবান দ্বারা, কিসের আওয়াজ হচ্ছে? আল্লাহ তাআলা যেন আমার জবান দ্বারা সহি কথা সহিভাবে আমলের নিয়তে, ইখলাসের নিয়তে বলার এবং আপনাদেরকেও যেন শোনার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে পয়গম্বর, উম্মতদেরকে জানায়া দেন, আপনি নয়, যেন আমি আল্লাহ নিজেই বলতেছি, ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দিগণ, তোমরা যারা নিজেদের নফসের উপর
জুলুম করিয়াছ, অন্যায় করিয়াছ, অপরাধ করিয়াছ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলার রহমত হইতে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের পিছনের সব গুনাহগুলোকে মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল ও চূড়ান্ত দয়ালু। মদিনাওয়ালা নবী বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাআসিয়াতিল খালিক, আল্লাহ তাআলার কথাকে অমান্য করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মানা হালাল না হারাম। এই হলো আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। এবার কিছু বিস্তারিত আলোচনা। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে তাওবার আহ্বান জানাইছেন। আল্লাহ এখানে ইয়া ইবাদি বলে সম্বোধন করেছেন। আল্লাহ ইচ্ছা করলে পারতেন ইয়া আইয়ুহাল আসা, হে পাপিষ্ঠর দল। আল্লাহ এ কথাটা বলেনি, কারণ বান্দার অন্তরে কষ্ট যাবে। কারণ একজনকে গালি দিলে তার মনে কষ্ট যায় না? এখন আল্লাহ যদি পাপিষ্ঠ বলে ডাক দেয়, তাহলে তো বান্দা মনে মনে ভাববো আমার মতো গুনাহগার মনে হয় আর কেউই নাই। কথা ঠিক কি নেই? আল্লাহ বলেন ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দিগণ। এখানে ইয়া ইবাদি আমার বান্দা বান্দিগণ বলতে শুধু মুসলমান কি আল্লাহ বলছেন? ইবাদি বলতে হিন্দু কোন, বৌদ্ধ কোন, খ্রিস্টান কোন, নাসারা কোন, বেঈমান কোন, আস্তিক আর নাস্তিক মুসলমান সকলেই কার সৃষ্টি? আওয়াজ দিয়ে বলেন আর জোরে। আল্লাহ কয়জন? আরো জোরে বলে। তাহলে আল্লাহর কথাকে অমান্য করে আল্লাহ তাআলার গুণগান না শুনে তা মেসি আর আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখেন কেন? কলিজা এত ফুরে কেন? আপনার না মুসলমান? আপনার না নবীর উম্মত? কথা বলেন ঠিক নেই? কোথায় বেঈমানের দল খেলতেছে, যে বেঈমানেরা সারা বছর নবীর বিরুদ্ধে ছিল? কথা বলেন না? এ যুবক, ভালো করে বুঝো। তোমরা তো খেলা দেখো, দেখো তাদের হাতে এবং গলায় একটা ট্যাটু লাগা আছে। ভালো করে খেয়াল করো, খালি খেলাই দেখো না। তা আবেগের ঠেলায় তো বিবেক নষ্ট করলে চলবে না। কথা ঠিক নেই? মাথায় চিন্তা রাখতে হবে আমি একজন, কথা বলেন না কেন, আমি একজন কি? তাদের হাত এবং গলার মধ্যে একটা ট্যাটু দেখবেন। ওই ট্যাটুটা হলো এটা দাজ্জালের চক্ষুর একটা ছবি আছে। খুব খেয়াল করে দেখবেন। তুমি কোন দলের সাপোর্ট করো মিয়া? যেই দলের ঘাড় এবং হাতের মধ্যে থাকে দাজ্জালের ছবি, যেগুলা সর্বক্ষণ সর্বদার জন্য আমার নবীর বিরুদ্ধে, সর্বদা ইসলামের বিরুদ্ধে কাজ করেছেন। এইগুলোর লাগে পাগল হইছ। তুমি আর্জেন্টিনার প্রেমে পড়িয়া গাঞ্জি গাও দেও, তুমি নবীর প্রেমে পড়িয়া মাথায় কি টুপি দিতে পারো না? কথা বলেন না কেন? আল্লাহ বলেন তাওবার আহ্বান জানাইলাম, পৃথিবীর সব মানুষকে আমি তাওবার আহ্বান জানাইলাম। তোমাদের জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দেব। তওবা কিভাবে করবে? তওবার সিস্টেম আল্লাহ কোরআনের ভিতরে বাতাই দিয়েছেন, সহজ করে দিয়েছেন। সূরাতুল মাইদা ৩৯ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি।
ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলেন ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। যে বান্দা তার নফসকে সংশোধন করার জন্য আল্লাহ তাআলার দরবারে তওবা করিয়া নেয়, আল্লাহ বলেন ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, ওই বান্দার তওবা আমি আল্লাহ কবুল করিয়া নেই। কেন? ইন্নাল্লাহা গফুরুর রহিম। কারণ আমি আল্লাহর একটা নাম রহমান, আমি আল্লাহর একটা নাম রহিম। বান্দা যখন গুনাহ করার পর আমি আল্লাহ তাআলার দরবারে নিজের নফসকে সংশোধন করার জন্য তওবা করিয়া নেই, আমি আল্লাহ ওই বান্দার তওবা কবুল করিয়া নেই। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হ্যায়, इलाही तो मेरा माशूक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह শিরিন স্তনগম শিরি সকর্মী কুনদ জানম তামা। আমার আল্লাহর মতো দ্বিতীয় আর কোন মাবুদ আসেনি? আরো জোরে বলেন। অতএব বান্দা আল্লাহ ছাড়া যেহেতু ভিন্ন কোনো মাবুদ নাই, তাহলে বাধ্যতা হইয়া ইবাদত করব একজনার, তিনার নাম কি? আল্লাহ কয়জন? ইবাদত করব কার? এর নবীর উম্মতের দল। আমার মালিক একজন, ইবাদত করব একজনার। আওয়াজ দিয়ে বলতে হবে, তিনার নাম কি? ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। ये कलाम जिंदा कुराने हकीमी कलाम जिंदा कुराने हकीम हिकमती ओलया जलस्तो कदीम। আল্লাহ বলে ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম, আল্লাহ তোমারও রব, আল্লাহ বেঈমানুর রব, আল্লাহ সব আসমান আর জমিনের রব। অতএব বান্দা তার ইবাদত করো, এটাই সরল পথ। আল্লাহর রাস্তা ছাড়া দুনিয়া। অতএব বাধ্যতা হয়ে ইবাদত করবে একজনার, তিনার নাম কি? এর নবীর উম্মতের দল। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা
جميعا إنه هو الغفور الرحيم এই কালাম কার? আরো জোরে বলেন। এখন যদি কেউ বলে ওই কালাম পড়ার দরকার নাই, মানবিননি? আরো জোরে বলেন। ওই কালাম পড়লে সওয়াব আছে না নাই? অর্থ বুঝতে হবে এরকম নাকি? বলে না না, অর্থ বোঝা লাগবে না, পড়লেই সওয়াব। কথা বলেন ঠিক নি? এর নবীর উম্মতের দল, মায়ার নবী বলেন এক অক্ষর পড়বা 10 নেকি তোমার আমল নামার মধ্যে আমি আল্লাহ দান করব। অতএব আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে পয়গম্বর উম্মতদেরকে জানায়া দেন, আপনি নয় যেন আমি আল্লাহ নিজেই বলতেছি, এ আমার বান্দা বান্দিগণ, তোমরা যারা তোমাদের নফসের উপর জুলুম করিয়াছ, অন্যায় করিয়াছ, অপরাধ করিয়াছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলার রহমত হইতে নিরাশ হয় না। বান্দা তুমি গুনার পাহাড় বানায় ফেলছো, হাজার হাজার গুনাহ করিয়াছো, অতএব আল্লাহ বলে বান্দা অন্যদিকে তাকায়ও না, আমি আল্লাহ তাআলার দরবারে তওবা করিয়া নাও, অতএব আমি আল্লাহ তাআলার রহমত হইতে নিরাশ হয়ও না। বান্দা তুমি তওবা করিয়া নাও, তোমার ওই তওবা আমি আল্লাহ কবুল করিয়া আমি দয়াময় আল্লাহ দয়ার নজরে তাকায়া বান্দা তোর পিছনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। জীবনে কত গুনাহ করলাম কেউ জানেননি। এ যুবক, ভালো করে বুঝিয়া নাও রে যুবক সন্তান, এখন তো আবেগের ঠেলায় অনেক কিছু করতেছো, মনে করতেছো আমার যুবকের মনে হয় মৃত্যু হবে না। না না, গত কয়েকদিন আগে রে যুবক, আমি যে এলাকায় নামাজ পড়াই, জুমার মসজিদ, আমার মহল্লার এক যুবক সন্তান 22 বছর বয়সে আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। বলি এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? আল্লাহর বান্দা কারেন্টের কাজ সব কিছু জানে, সব কিছু জানে, এরপরেও নিজে কারেন্টের লাইন ঠিক করতে যাইয়া আল্লাহর ওই বান্দা দুনিয়ার জমিন থেকে কারেন্টের শর্ট খাইয়া বিদায় হয়ে গেল। বিয়ে শাদী কিছুই করে না রে যুবক। তোমার মতো যুবক সন্তান কয়েকদিন আগে রুট অ্যাক্সিডেন্ট হয়েছিল, প্রায় 12 জন মানুষ মারা গিয়েছিল। ওই মেন রোডের পাশে আমার জুমার মসজিদ, ফজরের নামাজের পর নামাজ পড়ে সারলাম, রাত্রের বেলায় মাহফিল করে যখন ঘুমাইলাম, ফজরের নামাজটা পড়ালাম, হঠাৎ করে দেখি কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ। কেউ কান্না করে আমার সন্তান কই, কেউ কান্না করে আমার মা দুনিয়ার জমিনে নাই। দৌড়ায়া গেলাম, দেখি 2-3টা লাশ একসঙ্গে ওই জমিনে রাস্তার মধ্যে পড়ে আছে। এরে নবীর উম্মতের দল, মনটাকে একটু বোঝাও। এখন তো যৌবনের তাড়নায় খেলা দেখো, আর্জেন্টিনা সাপোর্ট করো, ব্রাজিল সাপোর্ট করো। যুবক, তোমার বিবেক নামের আদালতে আমার একটা প্রশ্ন, বলো আমার নবীর আদর্শর চাইতে ওই আর্জেন্টিনার আদর্শ দামি হয়ে গেল নাকি? কথা বলেন না কেন? ব্রাজিলের গেঞ্জির চাইতে আমার নবীর সুন্নতের পোশাকটা দামি কমে গেল নাকি? এর যুবক ও বৃদ্ধ বাবাজি, শুধু যুবককে বললে চলবে না, বৃদ্ধ মানুষও এমনও আছে, এমন ভাবে খেলা দেখতেছে, আজান দিতেছে, নামাজের খবর নাই। এরে নবীর উম্মতের দল,
এখন যদি বলেন হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করিয়া দেন, আমার সন্তানটা যেন নামাজি হয়, আমি প্রশ্ন করব আগে আপনি নিজে নামাজি হন। কথা ঠিক নেই? নিজে নামাজ পড়েন, সন্তানগুলাকে নামাজি বানান, তারপরে হুজুরের কাছে দোয়া করেন, নিজেও নামাজ পড়ি, সন্তানগুলাকে নামাজের জন্য বলি, কিন্তু নামাজ পড়ে না, হুজুর একটু দোয়া করেন। এখন আপনি সিনেমা দেখবেন আর সন্তানকে হাফেজ বানাইবেন, এটা হয় নাকি? আপনি যদি সিনেমা দেখেন আপনার শয়তান, আপনার সন্তান আর বড় শয়তান হওয়ার সম্ভাবনা আছে না নাই? নিজেই তো লাইন জুদা হয়ে গেছেন। কথা ঠিক নেই? অতএব আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি করে তওবা করিয়া নাও। وقال رسول الله صلى الله عليه وآله وسلم من بكى من خشية الله حرم الله عليه النار। গুনাহগার বান্দা যখন গুনাহের ভয়ে, গুনাহের কারণে আল্লাহ তাআলার ভয়ে কান্না করে আর চোখ দিয়া পানি চারে, মায়ার নবী বলে ওই উম্মত গুনাহ করার কারণে যে চোখ দিয়া পানি চারলো, ওই বান্দার চোখের পানির বিনিময় বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এখন তো আর কোনো কান্না নাই, চোখে পানিও নাই। ও নবীর উম্মত, ভালো করে বুঝিয়া নেও, আল্লাহ তাআলা বান্দাকে তওবার আহ্বান জানাইছেন, বান্দা তওবা করো। কে কোথায় গুনাহ করিয়াছো বান্দা তোমার জানা নাই? বেশি অংশ এখন গুনাহের কাতারে যুবক বেশি বেশি গুনাহ করে, ঘরের ভিতরে দরজা লাগাইয়া হেডফোন লাগাইয়া অশ্লীল ছবি দেখে আসে না নাই? ও যুবক, তোমার কাছে আমার একটা প্রশ্ন থাকবে আজকের ওয়াজ থেকে। বলো বলো, তুমি ঘরের দরজা লাগাইয়া কানের মধ্যে হেডফোন লাগাইলে রে যুবক, প্রশ্নের জবাব দাও। এমতো অবস্থায় যদি মৃত্যুবরণ হয়, বলো তোমার কি হবে হাল? মায়ার নবী বলে উম্মত, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরের আযাব সহ্য করতে পারবা না রে মুমিন। অতএব এখনো সময় আছে, আল্লাহ তাআলাকে ডাক দাও, মালিক আয় আল্লাহ, জীবনে কত গুনাহ করলাম, আয় আল্লাহ মাফ করিয়া দাও। কারণ কত মানুষের মৃত্যু হয়ে যায়, কত মানুষ অসুস্থ অবস্থায় হসপিটালে যায়। এর নবীর উম্মত, আমার আল্লাহ কেমন দয়াল আল্লাহ! আল্লাহর ইবাদত চারিয়া এক ওয়াক্ত ফজর নামাজও পড়লা না, যোহরও পড়লা না, আসরও পড়লা না, মাগরিবও পড়লা না, এশা পড়লা না। 5 ওয়াক্ত নামাজ যখন চারিয়া বান্দা তুমি আল্লাহ তাআলার নাফরমানি করার জন্য ঘুরতেছো, ও বান্দা, আল্লাহ ইচ্ছা করলে পারে আপনার রিজিকটা বন্ধ করে দেওয়ার জন্য, আমার আল্লাহ পারেনি। কিন্তু এরপরেও আল্লাহ রিজিক বন্ধ করে নাই। দুনিয়ার কোনো মানুষের ঘরে যখন বান্দা চাকরি করো, ও বান্দা একদিন 2 দিন 3 দিন না গেলে বেতনটা কাটিয়া দেয়। কথা বলেন ঠিক নেই? কিন্তু আমার মালিক কেমন মালিক! বান্দা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত নামাজ পড়লা না, এরপর আল্লাহ তোমাকে রিজিক দেয়, রিজিক দেয়া তোমাকে খাওয়াইতেছে। এর নবীর উম্মত, এই জমিনে কত নাফরমানের দল আল্লাহর রিজিক খাওয়ার পর নাফরমানি করে আছে না নাই? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ বলেন নাফরমানের দল
কিভাবে আমি আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করো, অথচ তুমি ছিলে প্রাণহীন, তোমার কোনো প্রাণ ছিল না। তোমার এই প্রাণহীন দেহের ভিতরে প্রাণ দিয়েছেন একজন, তিনার নাম কি? প্রাণ যিনি দিলেন নেওয়ার ক্ষমতা আসেনি, তাহলে এত বাহাদুরি কেন? যিনি প্রাণ দিলেন তিনি যদি আবার প্রাণ নিয়ে নেন, তাহলে আমরা তো বাহাদুরি করব কেন? এখানে যারা আছেন আপনার সঙ্গে চলাফেরা অনেক মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে না? তাহলে আপনিও তো এখানে বাবার দরকার যে আমি চিরদিন থাকবো না, কথা ঠিক নেই? কিন্তু বান্দা দুনিয়ার জমিনে টাকার পাওয়ার দেখায়, ক্ষমতার পাওয়ার দেখায়, আছে না নাই? এর নবীর উম্মতের দল টাকার পাওয়ার দেখায় ওনারে ভাই, ক্ষমতার পাওয়ার দেখায় ওনারে ভাই। কারণ এই জমিনে কত পাওয়ারওয়ালা ব্যক্তিরা ছিল, আজ দুনিয়ার জমিনে না। টাকার গরম দেখায় ওনারে ভাই। পয়গম্বরের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মালিক, আল্লাহ আমরা টাকা পেয়ে খুশি না, আল্লাহ আমরা ইলম পেয়ে খুশি। টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, কিন্তু ইলমওয়ালার ইলম সিনায় ডুববে, কখনো বাহির হবে না। টাকাওয়ালার টাকা যত বেড়ে যায় তত শত্রু বেড়ে যায়, কিন্তু ইলমওয়ালার ইলম যত বাড়িয়া যায় তত মানুষের কাছে সম্মান আরো বাড়িয়া যায়, কথা ঠিক নেই? টাকাওয়ালার টাকা যত বেড়ে যায় তত ঘৃণার পাত্র হয়ে যায়। সন্তানের কাছেও ঘৃণা লাগে, স্ত্রীর কাছেও ঘৃণা লাগে, ছেলের কাছে ঘৃণা লাগে। কিন্তু ইলমওয়ালার ইলম যত বাড়িয়া যায় মানুষের কাছে ওই ব্যক্তির সম্মান আরো বাড়িয়া যায়। এর নবীর উম্মতের দান, অতএব টাকা ধন সম্পদ সব কিছুর মালিক আমার আল্লাহ। অতএব বান্দা এগুলা পাইয়া মাস্তানি করিও না, কারণ তোমার মতো কত টাকাওয়ালা ভাই দুনিয়ার জমিনে নাই, চলে গেল। এর নবীর উম্মতের দল। অতএব বান্দা এখনো সময় আছে, আল্লাহ তাআলার দরবারে তওবা করো, নামাজের মুসল্লায় যাও, নামাজ আদায় করার পর নামাজের অবস্থায় বসিয়া বলো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। ও আল্লাহ, আয় আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী, আয় আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করলাম, শুধু জুলুম না বড় জুলুম করলাম। এই বলে আল্লাহ তাআলার দরবারে তুমি তওবা করিয়া নাও। ও নবীর উম্মতের দল, মায়ার নবী বলেন, উম্মত বেশি বেশি যখন তওবা করবা আর তওবা করিয়া যখন চোখের পানি চারবা, ওই চোখের পানিটার এত দাম, এত দাম, ওই চোখের পানিটা জাহান্নামের আগুনকে নিবানোর জন্য চোখের পানি যথেষ্ট। অতএব তওবা করার দরকার আছে না নাই? ও যুবক, এখনো সময় আছে, আল্লাহকে ডাকো। কারণ যুবক অবস্থায় আল্লাহকে একবার ডাক দিলে আল্লাহ একবারে ডাকে জবাব দেয়, আর বৃদ্ধা বয়স হয়ে গেলে 99 100 ডাকে আল্লাহ একটা ডাকের জবাব দেয়। এর যুবক সন্তান, তুমি বড় দামি, আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিতে দেরি করবি রে যুবক। আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি করবে না। আল্লাহ বলে ডাক দেওয়া মাত্রই আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। আর আসতে বলেন। অতএব আল্লাহ বলে, বান্দা বান্দির দল, আমি আল্লাহ তওবার আহ্বান জানাইলাম,
অতএব বান্দা বেশি বেশি করে তওবা করো। আল্লাহ বলে আসমান বানাইলাম, জমিনটা বানাইলাম, চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম। ও বান্দা ভালো করে বুঝিয়া নাও, আমি আল্লাহ আসমান বানাইলাম, আমি আল্লাহ জমিনটা বানালাম, আমি আল্লাহ চন্দ্র বানালাম, আমি আল্লাহ সূর্য বানালাম, জান্নাত জাহান্নাম আমি আল্লাহ বানালাম। বান্দা কোনোদিনও বলি নাই ওই আসমান আমি আল্লাহর, আমি আল্লাহ কোনোদিনও বলি নাই জমিনটা আমি আল্লাহর, আমি আল্লাহ কোনোদিনও বলি নাই সূর্যটা আমার, আমি আল্লাহ কোনোদিনও বলি নাই চন্দ্রটা আমার। আমি শুধু একমাত্র বলেছি বান্দা হলো আমার। আরো জোরে বলেন। আল্লাহ বলে এই সবগুলা বানালাম তোদের জন্য, আর আমি আল্লাহ তোদেরকে বানাইলাম আমি আল্লাহর জন্য। অতএব বান্দা আমি আল্লাহ তাআলার ইবাদত করো, আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। দুনিয়ার জমিন মানুষের কাছে চাইলে, একবার চাইলে, দুইবার চাইলে, তিনবার চাইলে মানুষটা বেজার হয়ে যায়, কিন্তু বান্দা ভালো করে বুঝিয়া নাও, আমি আল্লাহর কাছে না চাইলে আমি আল্লাহ বেজার হয়ে যায়। এমন আল্লাহ ভাই বিন্নি কোথাও? হ্যাঁ, এরে নবীর উম্মতের দান। আল্লাহ বলে বান্দা নিরাশ না, হাজার হাজার গুনাহ করিয়াছ, অন্যায় করিয়াছ, অপরাধ করিয়াছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। অতএব আল্লাহ তাআলার দরবারে তওবা করিয়া নাও। এর নবীর উম্মতের দাম, পয়গম্বরের সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর দরবারে সে কান্না, আমার মায়ার নবী ডাকদা বলের দাহিয়া এত জোরে কেন কান্না করো? আমি তো তোমাকে ইসলামের ভিতরে জোর করে প্রবেশ করাই নাই, তুমি ইচ্ছা হলে ইসলাম থেকে বাহির হইতে পারো, থাকতে পারো, কোনো অসুবিধা না। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর ডাকদা বলে, ও মায়ার নবী, ইসলামের ভিতরে প্রবেশ করার জন্য আমি কান্না করি নাই। ও মায়ার নবী, আমি কান্না করি কিসের জন্য? আমার জীবনে এত বড় একটা অন্যায় করে ফেলেছি, না জানি আল্লাহ ওই অন্যায়ের কারণে জাহান্নামের আগুন দেয় কিনা সন্দেহ। মায়ার নবী ডাকদা বলে, দাহিয়া এমন কি অন্যায় করিয়াছ যে অন্যায়ের কারণে তুমি ইসলামের ভিতরে প্রবেশ করার পরেও তুমি কান্না করো? ও দাহিয়া এমন কি ঘটনা ঘটিয়াছে তুমি আমার কাছে একটু খুলে বলো। দাহিয়া এত জোরে কান্না করে, কান্নার কারণে চোখের পানি দিয়া বুক পর্যন্ত ভিজে গেল। আর ডাকদা বলে, ও মায়ার নবী, আমার জীবনে এত বড় একটা অন্যায় করে ফেলেছি। ও মায়ার নবী, ওই অন্যায়টা হলো আইয়ামে জাহিলিয়াতের যুগে কারো ঘরে যখন কন্যা সন্তান হইত, তাদেরকে জীবন্ত অবস্থায় কবর দেওয়া হতো। ও পয়গম্বর, আমারও একটা কন্যা সন্তান ছিল, সুন্দর নাম রাখা হয়েছিল জামিলা। আমি আমার মেয়ের কোনো কথা শুনলাম না, বেড়ানোর উদ্দেশ্য আমি রওনা। আমার মেয়েটা আমাকে দেখে অনেক আনন্দ করে বলে, ও বাবা, অনেক দিন যাবত তোমাকে দেখে নাই,
কোথায় ছিলাও বাবা আমাকে বলিয়া দাও। মেয়েটাকে নিয়ে যখন বেড়ানোর উদ্দেশ্যে রওনা হয়ে গেল, এর নবীর উম্মতের দল যখন একটা গভীর পাহাড় জঙ্গলার দিকে চলিয়া গেল, জীবন্ত অবস্থার মেয়েটাকে দাফন করলো। মেয়েটা এত জোরে কান্না করে, ও বাবা আমাকে জীবন্ত অবস্থায় কবর দিও না, আর কোনদিন তোমাকে বাবা বলে ডাকবো না। ও বাবা আমাকে মাফ করিয়া দাও। এই কথা আমি শুনলাম না, আমার মেয়েটাকে জীবন্ত অবস্থায় আমি কবর দিলাম। ও পয়গম্বর, না জানে এটার কারণে আমি যখন ঘুমান্ত অবস্থায় ঘুমানোর জন্য যাই, তখন থেকে দেখি আমার মেয়ের কান্নার আওয়াজ। ও বাবা আমাকে বাঁচাও, ও বাবা আমাকে বাঁচাও। ওই কান্না যখন আমার কানের মধ্যে আসে পয়গম্বর, আমি ঘুমাতে পারি না। ও পয়গম্বর, আমার ওই মেয়েটাকে জীবন্ত অবস্থায় কবর দেওয়ার কারণে আল্লাহ কি আমাকে জাহান্নামের আগুনে দিবে নাকি আমি জানি না, কারণ জাহান্নামের আগুন বড় কঠিন। জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আমার মায়ার নবী বলে রে দাহিয়া, কান্না করিও না, কারণ তুমি আমার পয়গম্বরের কাছে বায়আত গ্রহণ করার পর আল্লাহ তোমার পিছনের সব গুনাহগুলোকে মাফ করে দিয়েছি। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হ্যায়, या इलाही तो मेरा माशूक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। हर गरी ने देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। ये कलामे जिंदा कुरान हकीम हिकमते उलया जलस्तु कदीम। अल्लाह बोले बंदा আমি আল্লাহ তওবার আহ্বান জানাইলাম। ও বান্দা জীবনে কত গুনাহ করিয়াছ আমরা কেউ জানিনি, অতএব তওবা করিয়া নাও। ও বান্দা এখনো সময় আছে, আল্লাহ তাআলার দরবারে তওবা করিয়া নাও। রাসূল আর আল্লাহ ছাড়া কেউ আপন হবে না। মায়ার নবী বলে যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর নাসর। ও নবীর উম্মতের দল, আজ আবেগের টেলায় বিবেকটা হারায়ও না রে ভাই, কারণ তুমি একজন মুসলমান। মুসলমান হইয়া কিভাবে বেঈমানকে সাপোর্ট করো আমার বুঝে আসে না। তোমরা তো বিবেক তোমাদের মধ্যে তো আল্লাহ বিবেক দিয়েছে, কথা বলেন ঠিক নি? এই বিবেক নামের আদালতের মধ্যে একটু প্রশ্ন করবা যে আমি তো একজন মুসলমান, তুমি কেন হিন্দুদের পূজার মধ্যে যাও? যদি যাও তাহলে ঈদের নামাজের মধ্যে তাদেরকে নিয়ে আসো, কথা ঠিক নেই? তোমার বন্ধুর আড্ডায় কারা তুমি যাও, তোমার ঈদের নামাজের সময় আনো না কেন?
তারা তাদের ধর্মকে ঠিক রাখলো, কিন্তু তুমি তোমার ধর্মকে ঠিক রাখলা না। ও যুবক, ভালো করে বুঝিয়া নাও, এখনো সময় আছে। আজ গোটা বাংলাদেশে ঘুরতেছি, যতগুলা মাহফিল করে শুধু যুবকরাই করতেছি রে যুবক। কারণ আমাদের এই যুবক সমাজ, যুবক সন্তানেরা আগের চাইতে অনেক ভালো হয়ে গেছে। কারণ প্রত্যেকটি মাহফিল আমরা শুধু দেখি যুবক সমাজ। কথা বলেন ঠিক নেই? আগে এক সময় তারা গানের আড্ডায় লিপ্ত থাকতো, এখন আর গানের আড্ডাই না। তারা বুঝে যে ইসলাম হলো শান্তির ধর্ম, আমরা ইসলামের পথে চলতে চাই। কত যুবক দেখলাম বাংলাদেশে ঘুরে ঘুরে শুধু যুবক কমিটি, যুবকের ওয়াজ শুধু দেখতেছি। আমার প্রাণের সোনার যুবকেরা এখন বুঝলো ইসলাম জিনিসটা ছাড়া দ্বিতীয় বিকল্প আর কোনো রাস্তা নাই। কথা ঠিক নি? অতএব বিশ্বাস কেন্দ্রীয় এই এলাকায় আমি বলিয়া যাব, মুসলমান গো, এখনো সময় আছে। এই মাহফিল থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারবেন, কোনো গ্যারান্টি আসেনি। আরো জোরে বলতে হবে, বাড়ি পর্যন্ত যাইতে পারবেন, গ্যারান্টি আসেনি। যেই জিনিসের গ্যারান্টি নাই সেই জিনিস নিয়ে বাহাদুরি করাটাও ঠিক না। এরে নবীর উম্মতের দল, আখলাক দেখাও, চরিত্র ভালো দেখাও, হাসি খুশি ভাবে কথা বলো। এরে নবীর উম্মতের দল, মৃত্যু বরণ করার পর তোমার কথাটা সমাজে মনে রাখবে, অমুক একটা সন্তান ছিল বড় ভালো। এরে নবীর উম্মতের দল, আর যদি তুমি খারাপ হও, মানুষ তোমার মৃত্যুর পরও তোমার জন্য বদদুয়া করবে। এখন আওয়াজ দিয়া বলতে হবে, আমরা কি ভালো চাই না খারাপ চাই? আরো জোরে বলেন। ভালো হতে গেলে আল্লাহর হুকুম অবাধ্য করে নাকি মান্য করে? এর নবীর উম্মতির দল, অতএব আল্লাহর হুকুম মান্য করো, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাও, রসুলের সুন্নতির উপরে আমল করো, রসুলের প্রিয় উম্মত হয়ে যাও। এর নবীর উম্মতির দল, অতএব আল্লাহ বলে, বান্দা রাস্তা দুইটা বাতাই দিলাম, যেই রাস্তায় ইচ্ছা সেই রাস্তায় চলো, কোনো অসুবিধা নাই। কিন্তু ফলাফলের বেলায় বোঝা যাবে জান্নাতি না জাহান্নামী। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। রাস্তা আমি আল্লাহ দুইটা দিলাম। এক নাম্বার রাস্তার নাম হলো জান্নাতের রাস্তা, দুই নাম্বার রাস্তার নাম হলো জাহান্নামের রাস্তা। বান্দা ভালো কাজ করলে জান্নাতের রাস্তায় যাইতে পারবা, খারাপ করলে তুমি জাহান্নামের রাস্তায় যাইবা। কোন রাস্তায় যাইবা সিদ্ধান্ত এখন তোমার কাছে। কথা ঠিক নেই? কোন রাস্তায় যাইবা সিদ্ধান্ত তোমার কাছে। তুমি বলো যদি না না আমি আর্জেন্টিনা সাপোর্ট করে জাহান্নামে যাব, কোনো অসুবিধা নাই। এর নবীর উম্মতের দল, সাপোর্ট না, একটা আবেগের ঠেলাই দেখতেছি এটা ভালো, কিন্তু বেশি আবেগ ভালো না। কথা বলেন না কেন? আপনারা কি বেজার হইতেছে? খেলার কথা কইলে তো যুবক মনে হয় বেজার। কোন রাস্তায় যাইবেন সিদ্ধান্ত আপনার কাছে। এরে নবীর উম্মতের দল, অতএব বান্দা, আল্লাহ বলে আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম। এরে নবীর উম্মতের দল, আমি কোনোদিনও আল্লাহ বলি না আসমানটা আমার, জমিনটা আমার, চন্দ্র আমার, সূর্য আমার। আমি এইগুলা বান্দা তোদের জন্য বানালাম, আর তোদেরকে বানালাম একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে মানব বানাইলাম, জিন বানাইলাম একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য।
ইবাদত করলে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাইবা, ইবাদত না করলে আল্লাহর নাফরমান বান্দার খাতার মধ্যে নাম লিখাইবা। এর নবীর উম্মতের দল, ভালো করে বুঝিয়া নাও, সময়টা হেলাও হেলাও করিয়া কাটাইতেছ, সময়টা কোন দিকে যাইতেছে খবর নাই। মায়ার নবী বলেন, উম্মতের দল, হাসরের ময়দানের মাটি আল্লাহ তাআলা বান্দাদেরকে 5টা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্নের জবাব যদি নাই দাও, বান্দা তোমার হবে ওই কবরে হাসরে কি উপায়। 1 নাম্বার প্রশ্ন আল্লাহ করবেন, রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হায়াত দান করলাম, কম হায়াত না, অনেক লম্বা হায়াত। হায়াত পাওয়ার পর হায়াতটাকে কোন কাজে লাগাইলা হিসাব দাও। আল্লাহ বলবে, রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যৌবনতা দান করলাম, ও বান্দা যৌবনটাকে কোন কাজে লাগাইলা হিসাব দাও। বান্দা যৌবনতা আল্লাহ দান করলেন, অতএব যৌবনের হিসাবও একজন নেবেন, তিনার নাম কি? 3 নাম্বার প্রশ্ন আল্লাহ করবেন, এর দুনিয়ার মানুষ, ধন সম্পদ কিভাবে অর্জন করিয়াছো হিসাব দাও। 4 নাম্বার প্রশ্ন আল্লাহ করবেন, এর দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ধন সম্পদ কিভাবে অর্জন করেছো হিসাব দাও, কিভাবে ব্যয় করিয়াছো হিসাব দাও। 5 নাম্বার প্রশ্ন আল্লাহ করবেন, এর দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার কবরে যে আসলা, কি আমল নিয়ে আসিয়াছো বান্দা হিসাব দাও। এরে নবীর উম্মতের দল, 1 নাম্বার প্রশ্ন আল্লাহ করবেন, এর দুনিয়ার মানুষ, লম্বা হায়াত দিয়েছিলাম, বলো হায়াত পাওয়ার পর হায়াতটাকে কোন কাজে লাগাইলা বান্দা হিসাব দাও। এখন ঘুমায়া ঘুমের ঘরে একটু চিন্তা করেন যে আমার এত লম্বা হায়াত আল্লাহ দান করলো, হায়াত পাওয়ার পর হায়াতটা কোন কাজে লাগাইলাম। এর নবীর উম্মতের দল, 2 নম্বর প্রশ্ন আল্লাহ করবেন, ও যুবক, যৌবনতা আমি আল্লাহ দান করলাম, এর যুবকের দল, যৌবনটাকে কোন কাজে লাগাইলা আল্লাহ তাআলা হিসাব নিবে। ঘুমের ঘরে দরজা লাগাইয়া, কানের মধ্যে হেডফোন লাগাইয়া, বান্দা তুমি গুনাহের জমিনে কেউ দেখে না, একজন দেখে, তিনার নাম কি? এর নবীর উম্মতের দল, ধন সম্পদ আল্লাহ দান করলো, কিন্তু বান্দা এগুলা কিভাবে অর্জন করলা হিসাব দাও। সম্পদের ভিতরে যদি ভেজাল থাকে, যদি হারাম জিনিস থাকে, ওটারও হিসাব আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। কোনভাবে ধন সম্পদগুলা বান্দা তুমি অর্জন করলা সেটারও হিসাব দাও। 4-5 নাম্বার প্রশ্ন আল্লাহ করবেন, কি আমল নিয়া কবরে আসিয়াছো বান্দা হিসাব দাও। এর নবীর উম্মতের দল, অতএব বান্দা আল্লাহ বলেন, আমি তওবার আহ্বান জানাইলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার দরবারে তওবা করো, কাঠি দিলে তওবা করো, কাঠি দিলে তওবা করো, এমন তওবা করো যে তওবা করার পর দ্বিতীয়বার গুনাহ করা সম্ভব না। কথা ঠিক নি? অতএব কাঠি দিলে তওবা করিয়া নাও। এখন তো কাঠি দিলে তওবা করে আবার গুনাহও করে, কিন্তু বান্দা গুনাহের সংখ্যা দুনিয়ার জমিনে অনেক বেশি, আমলের সংখ্যা বড় কম। গুনাহের মধ্যে এত মজা পাইছে, এখন বান্দা গুনাহের ভিতরেও নেক সুরতের শয়তান ঢুকে গেল।
তোমাকে গুনাহের কাজ করাইতেছে আর বলতেছে এটাই হলো সওয়াবের কাজ। এর নবীর উম্মতের দল, আজ বাড়িতে যাইয়া ঘরের ভিতরে বিছানার সঙ্গে মাথাটা লাগায়া একটু চিন্তা করবে যে আমার জিন্দিগিটা আমি কোনভাবে কাটাইলাম, আমার সময়টাকে আমি কোনভাবে কাটাইলাম। এর নবীর উম্মতের দল, অতএব 5 প্রশ্নের জবাব যদি নাই দাও বান্দা কি হবে তোমার উপায়? আল্লাহ তাআলা বলেন কবর জগতের ভিতরে আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন ইয়া আহলান নার, ইয়া আহলাল জান্নাহ, এর জান্নাতীর দল, এরে জাহান্নামীর দল। কেউ ওই মাথা তুলে তাকায় না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে রে জান্নাতীর দল, কাম লাবিস্তুম ফিল আরদি আদাদা সিনিন, এরে জান্নাতের দল বল দুনিয়ার জমিনে কতদিন অবস্থান করিয়াছো? জান্নাতীরা ডাকদা বলবে মালিক, আয় আল্লাহ দুনিয়ার জমিনে একদিন অথবা অর্ধেক দিন বসবাস করিলাম। আল্লাহ তাআলা ডাকদা বলে রে জান্নাতীর দল, দুনিয়ার জমিনে একদিন অথবা অর্ধেক দিন সময় পাইয়া আমি আল্লাহকে ভুলো নাই, আমি আল্লাহ তাআলার রহমত হইতে নিরাশ হও নাই, আমি আল্লাহ তাআলার মেহমানদারি অর্জন করিয়াছ, আমি আল্লাহ তাআলার জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাআলার রহমত অর্জন করিয়াছ। আল্লাহ তখন জান্নাতীদেরকে ডাক দেয়া বলে ওয়া রাহমাতি ওয়া কারামাতি ওয়া জান্নাতি, ও রহমতের ফেরেশতার দল আমার ওই বান্দাকে জান্নাতে নিয়ে যাও, কারণ দুনিয়ার জমিনে বান্দা আমি আল্লাহ তাআলার রহমত অর্জন করিয়াছি, আমি আল্লাহ তাআলার জান্নাত অর্জন করিয়াছি, আমি আল্লাহ তাআলার মেহমান অর্জন করিয়াছি। আল্লাহ তাআলা ডাকদা বলবি ইয়া আহলান নার, এরে জাহান্নামীর দল। আল্লাহ তাআলার আওয়াজ পাওয়ার পর জাহান্নামী মাথা তুলে তাকায় না। জাহান্নামীকে আল্লাহ তাআলা ডাকদা বলেন এ জাহান্নামীর দল, কামলা বিস্তুম ফিল আরদি আদাদা সিনিন, এর জাহান্নামীর দল দুনিয়ার জমিনে কতদিন অবস্থান করিয়াছ? জান্নাত জাহান্নামীরা বলে ও দয়ার মালিক, আয় আল্লাহ দুনিয়ার জমিনে অল্প কিছুদিন বসবাস করিলাম। আমার আল্লাহ ডাকদা বলে রে জাহান্নামীর দল, দুনিয়ার জমিনে অল্প সময় পাওয়ার পর আমি আল্লাহ তাআলার রহমত অর্জন করতে পারলাম না, আমি আল্লাহ তাআলার মেহমানদারি অর্জন করতে পারলাম না, আমি আল্লাহ তাআলার জাহান্নাম অর্জন করিয়াছি। ও ফেরেশতার দল, ওই বান্দাগুলাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। এর নবীর উম্মতের দল, অতএব বান্দা এখনো সময় আছে, আল্লাহ তাআলার দরবারে তওবা করিয়া নাও, কারণ বান্দা মৃত্যুর আগে তওবা নসিব না হতে পারে। এর নবীর উম্মতের দল, জীবনে কত গুনাহ করিলাম ওই ব্যাপারে আমি জানি না, কিন্তু আমার গুনাহের ব্যাপারে আমার আল্লাহ জানে কি জানে না। অতএব বান্দা বেশি বেশি করে তওবা করো। বনি ইসরাইলের যুগে আল্লাহর এক গোলাম ৯৯টা তাজা তাজা প্রাণকে হত্যা করার পর বান্দার অন্তরে ভয় ঢুকিয়া গেল, এমতো অবস্থায় যদি আমার মৃত্যুবরণ হয় তাহলে মনে হয় জাহান্নামী। আল্লাহর বান্দা এখন তওবা করার জন্য বড় পাগল হয়ে গেল। এক খ্রিস্টান পাদ্রীর কাছে যখন গেল, ডাক দিয়া বলল আমি ৯৯টা তাজা তাজা প্রাণকে হত্যা করলাম, এখন আমার তওবা কবুল হবেনি। কিন্তু খ্রিস্টান পাদ্রী বলে না না, তোমার তওবা কবুল হবে না। আল্লাহর বান্দা বলে কবুল যদি নাই হয় তাহলে তোকেও দুনিয়ার জমিনে রেখে লাভ নাই, তোকেও হত্যা করে ফেলবো। ১০০টা হত্যা করার পর আল্লাহর বান্দা এখন কান্না করতেছে আর বলি মালিক, আয় আল্লাহ
আমি তো অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহ গো আমাকে মাফ করিয়া দেন। ওই কথা বলার পর এক আবেদ ব্যক্তির কাছে যখন যায়, আবেদ ব্যক্তিকে বলে 100টা খুন করলাম, এরপরও কি আল্লাহ মাফ দিবনি? বলে হ্যাঁ দিব। অমুক ব্যক্তির কাছে যাও, অমুক আবেদের কাছে গিয়ে তুমি তওবা করিয়া নাও, আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করিবেন। এর নবীর উম্মতের দল, অতএব বান্দা আল্লাহ তাআলাকে ডাক দাও, মালিক জীবনে কত গুনাহ করলাম, অপরাধ করলাম, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا। আল্লাহ বলেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহ তাআলার দরবারে ইস্তেগফার করো, আল্লাহ তাআলার দরবারে তওবা করিয়া নাও, আল্লাহ তোমাদের তওবাকে কবুল করিয়া আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টির ফয়সালা করে দিবে। এর নবীর উম্মতের দল, পয়গম্বর মুসা নবীর জামানায় উম্মতেরা পাগল হয়ে গেল আর বলে, পয়গম্বর আল্লাহর কাছে একটু দোয়া করিয়া দেন, আল্লাহর কাছে একটু দোয়া করিয়া দেন, আল্লাহ তাআলা যেন সিরিয়ার জমিনে একটু বৃষ্টি দেয়। সিরিয়ার জমিনে কোনো বৃষ্টি নাই, ফসলাদি হয় না, ক্ষেতগুলা পেটে গেল, আল্লাহর কাছে একটু দোয়া করিয়া দেন। আল্লাহর পয়গম্বর মুসা নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ও মালিক, আয় আল্লাহ, আল্লাহর পয়গম্বর বলে, কে আছো? এই মজলিসের ভিতরে 40 বছরের নাপাক, তাড়াতাড়ি উঠিয়া যাও, না হয়তো আল্লাহ তাআলার কাছ থেকে নামটা আনিয়া কান ধরায় উঠাইয়া দেব। আল্লাহর বান্দা বড় বিপাকে পড়ে গেলেন। আল্লাহর বান্দার কান্নার আওয়াজ, আর ওই বান্দা মনে মনে ডাকটা বলে, ও মালিক, আয় আল্লাহ, এই মজলিসে আমার মতো গুনাহগার আর কেউই নাই, আয় আল্লাহ তুমি আমাকে এই মজলিসের ভিতরে বেয়াজ্জতি করিও না রে আল্লাহ। অন্তরে অন্তরে কান্না করলে আমার আল্লাহ কান্না শুনে কি শুনে না? আল্লাহর বান্দা জুরে সুরে কান্না করতে পারে না, চোখ দিয়া পানিও চারতে পারে না। আল্লাহর বান্দা অন্তর দিয়া কান্না করে আর বলে, ও মালিক, আয় আল্লাহ, এই মজলিসে আমার মতো গুনাহগার আর কেউই নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। ও আল্লাহর জিন্দেগিতে কোনোদিনও গুনাহ করব না রে আল্লাহ। এর নবীর উম্মতের দল, বান্দা যখন চোখের পানি চারিয়া কান্না করে আমার আল্লাহর অন্তরে জোশ মারিয়া যায়। আল্লাহ ডাকতে বলে, রে ফেরেশতা তাকায়া দেখ, ওই বান্দা গুনাহ করার পর আমি আল্লাহ তাআলার দরবারে কান্না করিয়া বলি, মালিক, আয় আল্লাহ, আমার মতো অপরাধী আর কেউই নাই, ও আল্লাহ আমাকে মাফ করিয়া দাও। বান্দার কান্না দেখি আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, ওই বান্দার পিছনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আসমানের মধ্যে বৃষ্টির খণ্ড দেখা যায়। পয়গম্বর মুসা নবী ডাক দেয়া বলে, আল্লাহ, আপনি তো বললেন ওই মজলিসের ভিতরে 40 বছরের নাপাক যতক্ষণ বাহির না করব ততক্ষণ আল্লাহ বৃষ্টি দেবেন না। ও দয়ার মালিক, এখন তো দেখা যায় আসমানের মধ্যে বৃষ্টির খণ্ড দেখা যায়, আল্লাহ এই বৃষ্টি কিভাবে হলো তো কিছুই বুঝলাম না। আবার মুষল ধরে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। পয়গম্বর মুসা নবী ডাকতে বলে, ও মালিক, আয় আল্লাহ, আপনি তো বলেছেন এই মজলিসে 40 বছরের নাপাক যতক্ষণ না উঠবে আল্লাহ আমি বৃষ্টি দেব না। ও আল্লাহ, এখন তো দেখা যায়
আয় আল্লাহ মৌসুম ধরে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। ও আল্লাহ এটা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও পয়গম্বর মূসা, কোন বান্দা যখন গুনাহ করার পর নিজের নফসকে সংশোধন করে আমি আল্লাহ তাআলার দরবারে কান্না করে, আমি আল্লাহ ওই বান্দার কান্না সহ্য করতে পারি না। আমি যে বান্দা কান্না করিয়া বলল আল্লাহ আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না, মাফ করিয়া দেন, ওই বান্দা চোখের পানি ছাড়িয়া কান্না করে আর বলে, ও মালিক, আয় আল্লাহ মাফ করিয়া দাও। এর নবীর উম্মত, আপনি আমি গুনাহগার। আল্লাহ তাআলার দরবারে এমন একটা সময়, আল্লাহ তাআলার দরবারে যদি চোখের পানিটা ছাড়তে পারো রে আল্লাহর গোলাম, হতে পারে এই মাহফিলের উসিলা করিয়া আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারে। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলবে আযাবের ফেরেশতা, ওই বান্দা দুনিয়ার জমিনে অল্প সময় পাইয়া আমি আল্লাহকে ভুলে গেল, নাও নাও জাহান্নামে নিয়ে যাও। জাহান্নামে নেওয়ার পর যখন বান্দা কান্না করে বলে আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আল্লাহ, ও আল্লাহ জাহান্নামের আগুন দিয়া আমাদেরকে আল্লাহ তুমি কষ্ট দিও না। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা যেদিন হাসরের ময়দানের মাঠে আল্লাহ বলবে, ও ফেরেশতার দল, যে সূর্য 9,30,00,000 মাইল উপরে, আল্লাহ বলবে 9,30,00,000 মাইল উপরে আর তাকা লাগবে না। প্রথম আসমানেও সূর্য না, দ্বিতীয় আসমানেও সূর্য না, তৃতীয় আসমানে সূর্য না, চতুর্থ আসমানে যে সূর্য, আল্লাহ বলবে হাসরের ময়দানের মাঠে ওই সূর্য থাকবে মানুষের মাথার আদাত উপরে। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, আর মানুষ এত জোরে কান্না করবে, গুনাহগার মানুষের মাথার মগজগুলা টাস টাস করে ফেটে যাবে, এত জোরে কান্না করবে আর বলবে আল্লাহ এই সূর্যের তাপ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান। আল্লাহ বলবে আযাবের ফেরেশতার দল, ওই সাত তবক জমিনের নিচ থেকে জাহান্নামকে টেনে টেনে হাসরের ময়দানে উপস্থিত করো। জাহান্নাম মানুষকে দেখিয়া বারবার শিকলটা ছিঁড়ে ফেলে আর বলে, মালিক, আয় আল্লাহ, আপনি তো কোরআনের ভিতরে বলেছেন আমি জাহান্নামের কাবার হবে মানুষ আর পাথর। আয় আল্লাহ, আমার কাবারের অভাব নাই, আয় আল্লাহ আমাকে একটু সারিয়া দেন। আল্লাহ বলে, ওই জাহান্নাম একটু তাম, একটু পরে তোর খাবার গুলা তোর মধ্যে পাঠায়া দেব। এই কথা বলার পর জাহান্নাম বারবার শিকলটা ছিঁড়ে ফেল, আর জাহান্নামের গর্জন বড় ভয়ঙ্কর। জাহান্নামের আগুন কেমন আগুন, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ ওই জাহান্নামের আগুনের পাওয়ার। এর নবীর উম্মতের দল, মনে করলা জাহান্নামের আগুন মনে হয় দুনিয়ার আগুন, বলে না না, জাহান্নামের আগুন দুনিয়ার কোনো আগুন না। কোরআন পড়ে দেখো, জাহান্নামের আয়াতগুলো পড়ে পড়ে দেখো। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন
ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এর নবীর উম্মতের দল এই কোরআনের আয়াত পড়ে পড়ে দেখো, বাংলা তরজমা আছে, পৃষ্ঠাটা খুলে দেখো। জাহান্নামের আগুনের পাওয়ার কেমন পাওয়ার, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তাপ হলো জাহান্নামের আগুন। জাহান্নামের হুনকার শুনিয়া মানুষে তো জুড়ে কান্না করে বলে আল্লাহ ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আয় আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এর নবীর উম্মতের দল ওই জাহান্নামের আগুন এমন ভাবে ভয়ঙ্কর মারে, বড় ভয়ঙ্কর। জাহান্নামের হুনকার শুনিয়া মানুষ জোরে জোরে কান্না করে। আমার মায়ার নবী উম্মতের জন্য আল্লাহ তাআলার কুদরতি পায়ের নিচে সেজদায় পড়ে কান্না করে বলে মালিক আয় আল্লাহ আমার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আয় আল্লাহ আমার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এর নবীর উম্মতের দল যেই নবী উম্মতের জন্য এত পাগল হয়ে যায়, যেই নবী উম্মতের জন্য আল্লাহ তাআলার কুদরতি পায়ের নিচে পড়ে সেজদায় পড়ে কান্না করে, এর নবীর উম্মত সেই নবীর জন্য কি মায়া লাগে না? যেই নবীকে ইহুদি বেঈমানরা এত কষ্ট দিয়েছে, এরপর আমার মায়ার নবী দ্বীনের দাওয়াত দিতে একটু ভুল করে নাই। যেই নবী রাস্তা দিয়া হাঁটিয়া যায় ওই রাস্তার গাছপালা আমার নবীকে সালাম দেয়, কথা বলেন ঠিক নি? যেই নবী রাস্তা দিয়া হাঁটিং শ্রুপ প্রাণীরা আমার নবীকে সালাম দেয়, এর নবীর উম্মতের দল যেই নবী দ্বীনের জন্য এত কষ্ট করেছে, দান দান মুবারক শহীদ করেছে, ও উম্মত সেই নবীর সুন্নত কি আজ মজা লাগে না? এর নবীর উম্মতের দল সেই নবীর সুন্নত পালন করতে কি ভালো লাগে না? আমার নবীর মায়া কি তোমার অন্তরে নাই? আমার নবীর মায়া যদি অন্তরে থাকতো তাহলে আর্জেন্টিনার গেঞ্জি না লাগাইয়া তুমি আমার নবীর সুন্নতের জামাটা লাগাইতা, কথা বলেন ঠিক নি? আজ উম্মত সেই নবীর জন্য কি মায়া লাগে না? এর নবীর উম্মতের দল নবীর সুন্নতের মায়া কি অন্তরে নাই? নবীর প্রেমের মহব্বত কি তোমার অন্তরে নাই? এই জন্যই নবীর মহব্বত নবীর সুন্নত পালন করার দরকার আছে না নাই? এর নবীর উম্মত, অতএব যেই নবী উম্মতের জন্য বেঈমানরা এত কষ্ট দিয়েছে, সেই নবীর জন্য কি উম্মত তোমার মায়া নাই? ওগো নবীর উম্মত হইয়া জিদি সাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে কি, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। খারাপ লাগতেছে এমন তুমি নবী পিতা মাতা নাই যে তাহার, এমন তুমি নবী আমার পিতা মাতা নাই যে তাহার,
তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনী, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানি, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানি। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দুরুদ পড়ো স্মরণ করো, দুরুদ পড়ো স্মরণ করো, প্রথম গাঠি কাফনি, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানি, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানি। ও নবীর উম্মতের দল, যে নবী হাসরের ময়দানে উম্মতের জন্য এত কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ, ওই নবী আল্লাহ তাআলা বলে পয়গম্বর আপনার মাথা মুবারক উঠান। দুনিয়ার জমিনে কম কান্নাকাটি করেন নাই, হাসরের ময়দানে কান্নার আর কোনো প্রয়োজন নাই। ও পয়গম্বর আপনার মাথা মুবারক উঠান। আমার মায়ার নবী বলে আল্লাহ ততক্ষণ পর্যন্ত উঠাবো না যতক্ষণ না আমার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে মাফ না করবেন। আল্লাহ তাআলা ডাকতে বলে, রে আযাবের ফেরেশতার দল, আমি আল্লাহ তাআলার কুদরতি হাত থেকে একটু পানি নাও, ওই পানিটা জাহান্নামের উপরে ছিটায়া দাও। জাহান্নামের উপরে ছিটা মাত্র জাহান্নাম ধুর দূর করে পিছনের দিকে দৌড়ায়। ফেরেশতারা ডাকতে বলে, ও মালিক, আয় আল্লাহ এটা কেমন পানি দিলা রে আল্লাহ, এটা কি জমজমের পানি নাকি কাউসারের পানি, আল্লাহ নাকি দুনিয়ার সমুদ্রের কোনো পানি? আমার আল্লাহ বলে, না না না, এটা কাউসারের পানিও না, জমজমের পানিও না, এটা দুনিয়ার সমুদ্রের কোনো পানিও না, এটা এমন একটা পানি, ওটা পানি আমার গুনাহগার বান্দার চোখের পানি। গুনাহগার বান্দারা যখন গুনাহ করার পর আমি আল্লাহর ভয়ে চোখ দিয়া পানি ছাড়ে আর কান্না করে, আমি আল্লাহ ওই বান্দার চোখের পানিটা আমি আল্লাহর কুদরতি হাতে জমা রাখলাম। এর নবীর উম্মতের দল, দুনিয়ার করে আগুন লাগলে যেমন ওই পানি ছাড়া নিবে না, জাহান্নামের আগুন যদি গুনাহের কারণে কপালে লাগিয়া যায়, ও বান্দা চোখের পানি ছাড়া ওই আগুন নিবানো সম্ভব না। এই জন্য আল্লাহকে একবার জবানটা খুলিয়া ডাক দাও, আল্লাহ। আর জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ। আয় আল্লাহ তাকায়া দেখেন, আপনার মহব্বতের বান্দারা আপনাকে আল্লাহ বলিয়া ডাক দিয়েছে। আল্লাহ আপনি এই মজলিসের যারা আছে আল্লাহ সকলকে মাফ করিয়া দেন রে আল্লাহ। এরে নবীর উম্মতের দল, ওয়াদা দিতে হবে আজ থেকে নামাজটা আর ছাড়বো না, ওয়াদা দিতে হবে নবীর সুন্নত আর কোনোদিন ছাড়ব না। আল্লাহ এবং তার নবীকে রাজি খুশি রাখতে চাইলে দুইখানা হাত আমার মালিককে বাড়ায়া দেখায়া দেন। আয় আল্লাহ আপনি তাকায়া দেখেন, আয় আল্লাহ বিশ্বাসপুরের মুসলমান, আয় আল্লাহ দুইখানা হাত বাড়ায় দেখাইছেন। আয় আল্লাহ আপনি তাকায়া দেখেন, যেই ভাইয়েরা হাত বাড়াইছে যুবক সহ বৃদ্ধা সহ হাত বাড়াইছে, আল্লাহ সকলের হাতকে আপনি কবুল করিয়া নেন, দ্বীনের দায়ী হিসেবে কবুল করিয়া নেন, যুবক সমাজকে কবুল করিয়া
করিয়া নেন, আমার মহব্বতের বৃদ্ধ বাবাজিদেরকে কবুল করিয়া নেন। আয় আল্লাহ, যতদিন বেঁচে থাকবো আপনার হুকুম রসুলের সুন্নত তরিকায় চলার তৌফিক দান করেন। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো, এই যে মাদ্রাসা আছে, সেই মাদ্রাসা চলতে গেলে কিছু অর্থের প্রয়োজন আছে, কথা বলেন ঠিকই নি? আরো জোরে বলতে হবে, ঠিক নি? অর্থের প্রয়োজন যখন শোনায় তখনই মানুষের অন্তরটা জানে কেমন হয়ে যায়, কথা ঠিক নি? আল্লাহর রাস্তায় দান করলে ওই দান কি কমে নাকি? আজকে আমি জুমা পড়াইতেছি, এই শুনেন একটা কথা, আজকে জুমা পড়াইতেছি, জুমা পড়ানোর সময় আমার পকেট থেকে কিছু যখন বাইর করলাম, বললাম নেন আল্লাহর রাস্তায় দান করলাম, জুমার দিন মসজিদে তোলে না টাকা? আমি প্রতি সাপ্তাহিকভাবে আমি একটা হাদিয়া দিই মসজিদে জুমার দিন, তখন আমি হাদিয়া দিলাম। মসজিদের সভাপতি আমার দিকে তাকায় আছেন, একের পর এক হাদিয়া নিয়ে শুধু আমার কাছে আসতেছে। সভাপতি বলে, আজ হুজুর তো বাম্পার, কথা বুঝেন না? হুজুরকে 100 টাকা দিলে দেখবেন মুট করে এমনভাবে দিব যেমন সিফা দিয়া, শেখ মুজিবুর তো টাকার মধ্যে লেখা থাকে না, সিফা দিয়া উনার 12টা বাজাইয়া এরপর হুজুরের ফটো দিয়ে পাবো, হুজুর তো আজ খুব গরম, কথা কোন ঠিক নেই? এরকম আছে না? কিন্তু আপনি যে 100 টাকা দিলেন এ তো দেখাইলেন না, কিন্তু সাইডের পাবলিক বলতেছে হুজুর তো আজ খুব গরম। কিসের গরম? গরম হাদিয়া পাইছে। আমি প্রথম যে এখানে জুমা পড়াইতাম, সেখানে প্রত্যেক জুমায় এক ব্যক্তি 20 টাকা করে দিত, এবং এমনভাবে দিত সিফাজাত দইরা, এমনভাবে দিত যেমন বুঝার কোনো কায়দা কানুন নাই, আমার হাতটা এভাবে দইরা এভাবে দিত, আর আমার কত ফরত দেন আমি বলতাম, দেখতাম না। একদিন 4 সপ্তাহ পরে 20 টাকা করে দেয়, আর মানুষে বলতেছে হুজুর ফহট খুব গরম, হ্যাঁ প্রতিদিন উনি হাজি সাহেব আপনাকে দিতেছে। তখন বললাম একটা কায়দা তো করণ লাগে, প্রতিদিন প্রতি সপ্তাহ 20 টাকা করে দেয়। এখন মুসল্লির তো মনে মনে ভাবতেছে উনি অনেক টাকাওয়ালা, কোটি কোটি টাকার মালিক, তো মুসল্লির বুঝতেছে এত টাকার মালিক, উনি কি 20 টাকা আর 100 টাকা দিবে না, হয়তো মনে 500 টাকা দিবে, কথা ঠিক না? তখন আমিও কায়দা কানুন করে আরেক সপ্তাহ যখন আমি দিলাম, কই হজরতে আমার হাজি সাহেব আমার প্রতিদিন এই প্রতি জুমায় এইভাবে দেখাইলাম, দেখায় বললাম প্রতি জুমায় আমাকে জন্য হাদিয়া দেয়, আলহামদুলিল্লাহ তো এলাম মানুষে। তখন বুঝলো, প্রশ্নবিদ্ধ হল, আরে প্রতি সপ্তাহে মনে হয় 20 টাকা করে দেয়, তেমনভাবে সিফা দেয়। তা আপনাদের কাছে আমার একটা অনুরোধ, এই মাদ্রাসাগুলো চলবে আপনাদের দান খয়রাতের মাধ্যমে, কথা ঠিক নি? কথা বুঝেন নাই? দিনই প্রতিষ্ঠান শুধু আপনাদের মাধ্যমেই চলে। এই কওমি মাদ্রাসাগুলো সরকারি কোনো অনুদান নাই, কথা ঠিক না? সরকার হলো আপনারা, সরকার আপনারা না। এরপরে শুধু আর এতিমখানাও, এখন বুঝেন, এতিমের, আমার মায়ার নবী ছিলেন এতিম, এতিমের প্রতি কি দরদ নাই আপনাদের? কথা বলেন না। আচ্ছা, যদি দরদ থাকে, আকরিদুন আল্লাহ কারদান হাসানা, আল্লাহ তাআলার রাস্তায় আপনি আল্লাহকে কর্জা হাসানা দেন, আল্লাহ তাআলা আপনার এই কর্জা হাসানা যা হাসরের ময়দানে দিবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কি কি প্রয়োজন এখানে? আচ্ছা, আপনারা এখানে যারা আছেন